আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো? আমি উত্তর নাও দিতে পারি। তাহলে থাক। Come on. Ask. তখন রিসেপশনে আপনি আমাকে দেখে চিনতে পারলেন না কেন? আমি তো তোকে প্রথম থেকেই চিনেছি, তুই আমায় চিনতে পারিস না। মানে আমি ঠিক তোর মনে আছে হালি শহর, শেখমপুরের মেলা, নদীর ধার, সরস্বতী পুজো, টিউশন ক্লাস, বাড়ির ছাদে বৃষ্টি। রাজলক্ষ্মী। এখন আর রাজলক্ষ্মী বলে কেউ নেই, শুধুই পিয়ালি। তোমার ঠাকুমা ডাকতেন না ওই নামে তোমাকে? তুমি তো রেগে যেতে তখন। নামটা শুনলেই বিরক্ত লাগত। আই স্টিল হেট ইট, বাট এখন এটাই আমার নাম, আমার আইডেন্টিটি। রাইট, পিয়ালি ম্যাম। তোর লজ্জা করে না? একটু আগেই মরতে বসেছিলি, এখন আবার ধরাবি? মরে যাইনি তো। সে তো আমি বাঁচালাম বলে। ও, তাহলে এখানে ইম্পর্টেন্ট হলো তুমি, আমার জয়েন্ট খাওয়া বা না খাওয়াটা নয়। খুব স্মার্ট হয়েছিস দেখছি। হুম? আগে তো ক্যালানে ছিলিস, কথাই বলতে পারতিস না। ট্র্যাগ? খাই না। বা, কবে থেকে? দেখ শয়তান ছেলে, কবে থেকে নয়। মনে রাখবি, নেশা ব্যাপারটা অনেকটা সেক্সের মতো, পুরোটাই তোর মাথা, তাই সাবস্টেন্সটা ইম্পর্টেন্ট না। সাবস্টেন্স মানে? সাবস্টেন্স মানে নেশার বিষয়টা, সেটা মদ, গাঁজা, কোকেন যা ইচ্ছে হতে পারে, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, তুই নেশাকে কন্ট্রোল করবি। নেশা যেন তোকে কন্ট্রোল না করতে পারে। আচ্ছা তাহলে কি হবে? কি আর হবে? আনম্যানেজেবিলিটি। নিজে তো মরবি, চারিপাশের লোকজনকে জ্বালিয়ে পুড়িয়ে মারবি। আর আমরা অতটাও মহান নই যে নেশার মাধ্যমে একটা পৃথিবীতে সিগনিফিকেন্ট চেঞ্জ আনবে। আমি হলেও হতে পারি, নিজেকে আন্ডার এস্টিমেট করবো না, বাট তোরা নোস ফর শিওর। আচ্ছা, আমার তো মনে হয় তুমি আমাদের বেশ ভালোই বাসো, তাহলে কথায় কথায় হ্যাটা করো কেন? তো হ্যাটা কেন করবো? আমাদের বেঁচে থাকাটাকে হ্যাটা করবো।